বাবা, এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে আছে অনেক ত্যাগ আর অনেক ভালোবাসা। আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেন। তিনি হয়তো নিজের জন্য নতুন কিছু কেনেন না, কিন্তু সন্তানের জন্য সবকিছু দিতে চান। বাবা খুব কম কথা বলেন, কিন্তু তার নীরবতার মধ্যেই থাকে হাজারটা চিন্তা, শুধু পরিবারের সুখের জন্য। যখন আমরা ছোট ছিলাম, বাবার হাত ধরে হাঁটতে শিখেছি, আর বড় হওয়ার পরে বুঝি বাবার সেই হাতটাই ছিল আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই জীবনে যদি কখনো সফল হন, সবচেয়ে আগে বাবার দিকে তাকান, কারণ আপনার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদানটা হয়তো তারই। মনে রাখবেন, এই পৃথিবীতে বাবার ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই পাওয়া যায়। বাবা, এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে আছে অনেক ত্যাগ আর অনেক ভালোবাসা। আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেন। তিনি হয়তো নিজের জন্য নতুন কিছু কেনেন না, কিন্তু সন্তানের জন্য সবকিছু দিতে চান। বাবা খুব কম কথা বলেন, কিন্তু তার নীরবতার মধ্যেই থাকে হাজারটা চিন্তা, শুধু পরিবারের সুখের জন্য। যখন আমরা ছোট ছিলাম, বাবার হাত ধরে হাঁটতে শিখেছি, আর বড় হওয়ার পরে বুঝি বাবার সেই হাতটাই ছিল আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই জীবনে যদি কখনো সফল হন, সবচেয়ে আগে বাবার দিকে তাকান, কারণ আপনার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদানটা হয়তো তারই। মনে রাখবেন, এই পৃথিবীতে বাবার ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই পাওয়া যায়। বাবা, এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে আছে অনেক ত্যাগ আর অনেক ভালোবাসা। আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেন। তিনি হয়তো নিজের জন্য নতুন কিছু কেনেন না, কিন্তু সন্তানের জন্য সবকিছু দিতে চান। বাবা খুব কম কথা বলেন, কিন্তু তার নীরবতার মধ্যেই থাকে হাজারটা চিন্তা, শুধু পরিবারের সুখের জন্য। যখন আমরা ছোট ছিলাম, বাবার হাত ধরে হাঁটতে শিখেছি, আর বড় হওয়ার পরে বুঝি বাবার সেই হাতটাই ছিল আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই জীবনে যদি কখনো সফল হন, সবচেয়ে আগে বাবার দিকে তাকান, কারণ আপনার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদানটা হয়তো তারই। মনে রাখবেন, এই পৃথিবীতে বাবার ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই পাওয়া যায়।